হাই, ডে 5 এর পরে চলে এলাম একদম ডিরেক্ট ডে 7 এ। কারণ 6 ডেতে আমরা কিন্তু ওই যে জারোয়া দেখতে গেছিলাম, তো সেটাই ডে 5 6 এর ভেতরে ঢুকে গেছিল সেই দিনটা। তো আজকে আমরা 7 ডেতে চলে যাচ্ছি আন্দামান থেকে একদম কলকাতায়। এই হলো আন্দামান শহর, আমরা কিন্তু মেইন টাউনেই ছিলাম। আর এই যে টাওয়ারটা, এটা দেখলেই বোঝা যায় যে এটা মিল বীর সাভারকার এয়ারপোর্টে আমরা চলে আসলাম। এখন আমরা যাব কলকাতায়, তারপরে কালকে বাড়ি যাব। অনেকবার বলছিলাম, যাই হোক, বাই বাই আন্দামান, বাই বাই আন্দামান। আর মনে হয় কোনোদিন বলবো না যে আন্দামান আসবো, তো ওই জন্যই বললাম যে বাই বাই। সবাই চলে এসেছি আমরা, এখন যাবো বাড়িতে। আমাদের সমস্ত কিছু চেক আপ হয়ে গেছে, আমাদের বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি প্লেনের ভেতরে। ওই যে খাঁচার মতন যে একটা জিনিস দিয়ে যাতায়াত করা যায়, সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি ভেতরে। আমরা কিন্তু প্লেনের ভেতরে বসে গেছিলাম, আর আমার কিন্তু খুব ভয় লাগছিল আগের দিনের মতন যে আমার উল্টি হয়ে যাবে না। তো সেদিন দিনটা ভালোই ছিলাম আর কি, সেরকম খারাপ কিছু হয়নি। আর এখানে ছিল কে দিদি, তো উনি আমাদেরকে বললেন যে আসো তোমাদের একটা ফটো তুলে দিই, ভিডিও করে দিই। তো বেশ ভালোই ছিল দিদিটা, থ্যাংক ইউ দিদি যদি আমার ভিডিওটা দেখে থাকো। তো বেশ ভালো লাগছিল আর কি। তারপরে আমাদের প্লেনটা উঠতে শুরু করলো, আর বাইরেটা একটু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে, যেমনটা লাগে আর কি। বেশিক্ষণ দেখার সাহস পাচ্ছিলাম না যে যদি শরীরটা খারাপ হয়ে যায়। ফাইনালি আমরা কলকাতায় পৌঁছালাম। মনে হচ্ছে মানে অক্সিজেন পাচ্ছি, এমন একটা ব্যাপার। এখন ভালো হয়ে গেছি। আমাদের কুলি, হাউ হাউ আর ইউ কুলি? ওয়াও। বাবা আমাকে বললো যে কলকাতায় নামলি আর শরীরটা ভালো হয়ে গেল, তাই না? বেশ মজা পাচ্ছিস, এতদিন তো অসুস্থ হয়েছিলি, এখন বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে সত্যি আন্দামানে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, আর এখানে এসে সত্যি একটু ভালোই লাগছে, একটু বেশি ভালো লাগছে। তারপরে সোজা চলে আসি আমরা শিয়ালদা স্টেশনের পাশে একটা হোটেল নিয়েছিলাম, তো সেখানে আমরা একদম স্নান করে ফ্রেশ হয়ে পুরো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। সেখানে আমরা একটু পুজো দেবো ভেবেছিলাম। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ট্রেনের টিকিটটা কেটে আমরা লোকাল ট্রেনে করেই এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে। আর আমরা হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেয়ারা। আমি পেয়ারা খেতে খেতে যাচ্ছিলাম মন্দিরে। সকাল থেকে কিন্তু এটা ব্রেড খেয়েছিলাম, আর কিছু খাইনি। আমরা চলেও আসলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। আর মন্দিরটা যাওয়ার সময় এগুলো পরে, এই দোকানগুলো পরে আর কি। যদি ব্রিজের উপর দিয়ে যাওয়া হয় তাহলে দোকানগুলো পরে, আর নিচ দিয়ে গেলে পরে না। আর এখানে কিন্তু আমি এর আগের বার এসেছিলাম, এটা কিন্তু আমার সেকেন্ড টাইম। তখন যে এতটা গরম ছিল, মানে আমরা খালি পায়ে হাঁটছিলাম আর মনে হচ্ছিল যে আমরা আগুনের উপর দিয়ে হাঁটছি, এতটা গরম ছিল। আর সাদা যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই সাদা লাইনের উপর দিয়ে হাঁটলে কিন্তু গরমটা কম লাগে। ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো আমরা ওখানে পুজো দিয়ে একদম সোজা চলে আসি ঘাটের সামনে। এখানে এসে দেখছি যে অনেকেই স্নান করছে এসে, আর আমরা তো স্নান করার অবস্থায় ছিলাম না, তো আমাদেরকে মা এই জন্য জল দিচ্ছিল গায়ে ছিটিয়ে। এটা শান্তির জল, এটা হচ্ছে গঙ্গার জল, সবাই জানো। চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আকাশটাও বেশ পরিষ্কার, গরম তো ছিলই। আমরা এখান থেকে এখন যাব বেলুড় মঠে। সেখানে আগেরবার আমরা যাইনি, কিন্তু এবারে বাবা বললো যে চলো একবারে ঘুরেই আসি। এইটা হলো দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দিরের মেইন গেট। আমরা এখন যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে, লঞ্চের টিকিট কাটবো, তারপরে যাব। লঞ্চে করে আমরা এখন বেলুড় মঠে যাব। এটা হচ্ছে রোড দিয়ে যাওয়ার জন্য, মানে গাড়ি দিয়ে যাওয়ার জন্য রাস্তা, আর আমরা হচ্ছে লঞ্চে করে যাব, তাই লঞ্চের টিকিট কেটে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। লঞ্চটাতে কই, ওই যে মন্দির, ওই যে লঞ্চটা লোক ভর্তি করে নিয়ে আসছে, সেই লঞ্চটাতে করে আমরা এখন যাব ওই পারে।
যেগুলো দেখতে পাচ্ছ বাড়ি মতো সাদা সাদা, এগুলোই কিন্তু মঠের, মানে মঠের জায়গা আর কি, এগুলোই কিন্তু মঠ। তো আমরা এই জায়গাটাতেই যাব। টিকিট চেক করে আমরা এখন গেট দিয়ে ঢুকলাম। লঞ্চে করে নদী পার হয়ে আমরা বেলুড় মঠে আসলাম। আর রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠ সে বন্ধ। এসে দেখি বেলুড় মঠ বন্ধ, 4টার সময় খুলবে। পুজোর জন্য মনে হয় ওই যে প্যান্ডেল হচ্ছে, বন্ধ চারিদিক। 4টার সময় খুলবে, কিন্তু 4টা পর্যন্ত তো আমরা থাকতে পারবো না। যাই হোক, এখান থেকেই ভ্রমণ করে চলে যেতে হবে। কি আর করার, আমরা ভিতরে ঢুকতে পারলাম না, কারণ গেট বন্ধ হয়ে গেছে 11:30টার সময়, আর 4টার সময় খুলবে। আমরা যেহেতু আজকেই বাড়ি চলে যাব, তাই ট্রেনের সময় হয়ে যাবে, আর দেরি করতে পারবো না। ইচ্ছে আছে পরের বার আসলে ভেতরটা ঢুকে দেখবো। আমরা এখন চলে আসলাম দক্ষিণেশ্বরের মেট্রো রেল স্টেশনে। এখানে আমরা মেট্রো করেই এখন যাব কালীঘাটের মায়ের মন্দিরে। স্টেশনটা দেখো কত সুন্দর করে সাজানো। আমাদের দুজনের প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়। আমরা কিছু টিফিন নিয়ে নিলাম এখান থেকে, যেটা আমরা মেট্রোতে বসে খাবো। সকাল থেকে শুধুমাত্র একটা ব্রেড খেয়েই আছি, আর হ্যাঁ ওই পেয়ারা খেয়েছিলাম। এতটাই খিদে পেয়ে গেছে যে না খেয়ে আর পাচ্ছি না। মেট্রোতে উঠে আমরা যে যার মতন আমাদের জায়গা নিয়ে নিয়েছি, কিন্তু তবুও প্রচন্ড ভিড় ছিল বলে বুনু আমার কোলে বসেছিল, আর এখানেই আমরা আমাদের টিফিনটা করে নিয়েছি। তারপরে আমাদের ডেস্টিনেশন, আমরা কালীঘাটে এসে পৌঁছই, আর সেখানে এসে শুনি যে মন্দির বন্ধ হয়ে গেছে, আবার খুলবে সেই পরে। তো আমরা কিন্তু অতক্ষণে খেয়ে নিয়েছিলাম। আমরা এসে শুনলাম যে এই মন্দিরে নাকি খাওয়া দাওয়া করেও পুজো দেওয়া যায়। তো আমরা খেয়ে তারপরে মন্দিরের যাবতীয় যা যা জিনিস, পুজোর জিনিস, সেগুলো কিনে আমরা তারপরে লাইন দিয়ে মন্দিরের ভেতরে ঢুকছিলাম। আর ভীষণ ভিড় ছিল সেদিন, কি দিন ছিল আমার মনে নেই, কিন্তু ভীষণ ভিড় ছিল। পরে শুনতে পাই যে রোজই নাকি প্রায় এরকম ভিড়ই হয়। আর এটা হলো মূল মন্দিরের গেট, এটার ভেতরেই আছে আমাদের কালীঘাটের কালীমা। এখানেও ভেতরে ফোন নিয়ে যেতে দেয় না, তো আমি ভেতরের কোনো ফটো ভিডিও করতে পারিনি। পুজো দিয়ে আমরা বেরিয়ে যাই, আর বাইরে এসে বাবা এখানে নারকেলটা ফাটিয়ে এখানে জলটা দিল। তারপরে আমরা সমস্ত ঠাকুরগুলোকে বাইরে প্রণাম করে আমরা কিন্তু এখন বেরিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ফুলের দোকানগুলো, ভীষণ কম দামে এই সমস্ত ফুলগুলো বিক্রি করা হচ্ছিল। এখানে গাজরার দাম তো ছিল 30 টাকা করে পিস, যেখানে কুচবিহারে দাম নেয় 120 টাকা 150 টাকা করে। আমি তো ভাবছিলাম যে সবগুলো নিয়েই যাই, কিন্তু নিয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই আর একটাও নিতে পারিনি। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসি হোটেলে। সেখানে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা তারপরে শিয়ালদা স্টেশনে চলে যাই, আর আমরা আমাদের জায়গা নিয়ে বসেও পড়ি। প্রায় 12 দিন পরে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। ফাইনালি কুচবিহার স্টেশনে এসে পৌঁছলাম, মানে এখন বাড়ি যাব। কি মজা তাই না লাগতেছে। আর আমাদের যে স্টেশন, কুচবিহার স্টেশনে নেমে তো ভীষণই আনন্দ হচ্ছিল আমার। তো যাই হোক, ভীষণ রোদ ছিল সেদিন, খুব গরম ছিল। আর কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।